দেখি মা, কি হলো? এত অস্থির লাগছে কেন আপনাকে? কোনো গন্ডগোল হলো নাকি আবার? কি মুশকিল, আমার কথা কি আপনার কানে যাচ্ছে না? নতুন কোনো বিপদ এলো না তো? হ্যাঁ বড় বউ, বিপদ তো বটেই। কলকাতায় জনসন সাহেবের কাছ থেকে আদিত্যরাজ ভোরের মধ্যেই টাকা নিয়ে আসার কথা ছিল। ওই এখনো তো সে এলো না। সময় মতো আমি যদি টাকা না পাই, নবাবের খাজনা আমি কি করে শোধ করবো বলতে পারো? আর বিশ্বাসের সুযোগ নিয়ে আদিত্য আমায় ঠকালো না তো? আমি কিন্তু আপনাকে আগেই বলেছিলাম, এই কাজের দায়িত্ব আপনি ঠাকুর জামাইকে না দিলেই পারতেন। কেন বড় বৌদি, সোমের বাবার নামে এত উল্টোপাল্টা বলছো কেন তুমি দাদার কাছে? তোমার বড় বৌদি কিছু বলেনি মাধবী। কলকাতায় আমার এক পরিচিত সাহেবের কাছ থেকে টাকা নিয়ে আদিত্যর ভোরের মধ্যে এই জমিদারিতে আসার কথা ছিল। কই, সে তো এখনো এলো না। কেন জানতে পারি? এখনো ফেরেনি? হে ভগবান, তাহলে কি হলো গো? ডাকাতের হাতে পড়লো না তো? আমি কি করব এখন? হ্যাঁ, আমি কি করব দাদা? কিছু না জেনে আগে থেকে কেন এসব অলক্ষণের কথা তুমি ভাবছো ঠাকুরজি? অন্য কোনো ব্যাপারে তো হতে পারে। আমার স্বামীকে আমার থেকে ভালো কে চিনবে বড় বৌদি? সে নিশ্চয়ই টাকা পয়সা চুরি করে পালাবে না, তাই না? আর যদি যদি মানুষটা সত্যি বিপদ হয়, যদি ডাকাতের খপ্পরে পড়ে, তাহলে তো প্রাণ নিয়ে টানাটানি হবে গো। দাদা, ও দাদা, তুমি এখন আর সন্দেহ না করে আমার স্বামীকে বাঁচানোর চেষ্টা করো দাদা। আমার স্মৃতি সেতু রক্ষা করো দাদা গো। ঠাকুরজি, আচ্ছা ঠাকুর জামাই কোনো বিপদে পড়লেন না তো? ঠাকুরজির কথাটাও তো সত্যি হতে পারে। তুমি কিসব বলছো বড় বউ? সময় মতো যদি টাকা না পাই, তাহলে নবাবের খাজনা আমি কি করে শোধ করব? আর খাজনা যদি শোধ করতে না পারি, আমার জমিদারি থাকবে না বড় বউ। যে আমি আমার জমিদারি রক্ষা করব, সে কথা ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাচ্ছি। আমি একটা কথা বলবো, শুনবেন? শুনেছি যে গায়ের ওপর দিয়ে রথের চাকা একবার দাগ কেটে যায়, সেই গায়ে কোনোদিনও কোনো বিপদ আসতে পারে না। লোকনাথ তো বলেছে গোপালকে রথে চড়াবে। আপনি আপনি দেখবেন, আমার মন বলছে তারপর সব ঠিক হয়ে যাবে। কি করে সব ঠিক হবে বড় বউ? আমি যে পাপ করেছি, আমি ওদের মুখের উপরে বলে দিয়েছি এবার রথের খরচা আমি করতেও পারবো না। রথ যদি তৈরি করতে না পারি, তাহলে লোকনাথ গোপালকে কি করে সেই রথে চড়াবে? চলে যাচ্ছেন? কি আর করবো মা, জমিদারের লোভের হাত থেকে আমার এই আরাধ্য দেবতাকে বাঁচাতে আমি সেই উড়িষ্যা থেকে নিজের প্রাণ হাতে করে এখানে পালিয়ে এলাম। ইচ্ছে ছিল আমার দেবতাকে একবার রথে চড়াবো, কিন্তু সেই ইচ্ছা তার পূর্ণ হলো না মা। তাছাড়া আমি গরিব ব্রাহ্মণ, আর কতকাল এখানে পড়ে থাকবো বলো? মাঝখান থেকে আমি তোমাদের ঝামেলায় ফেললাম। আমি বরং ফিরেই যাই, দেখি যদি
উল্টো রথে, পুরীর রথে আমার এই দেবতাকে একবার তুলতে পারি? আমার মনে হয় আপনার এখন পুরীর পথে যাওয়াটা উচিত হবে না, বিপদ হতে পারে। জমিদারের পাইকরা যদি দেখে ফেলে, তার চেয়ে আপনি বরং এখানে কয়েকটা দিন অপেক্ষা করুন। লোকনাথ যখন আপনাকে কথা দিয়েছে, তখনও জগন্নাথ মহাপ্রভুকে রথে চড়াবেই। এতটুকু ছেলে নিজের মুখে এই কথা বলেছে, এটাই তো যথেষ্ট। আমি তো নিজে জানি যে এত বড় মস্ত একটা রথ এত তাড়াতাড়ি তৈরি করা অসম্ভব। কিচ্ছু অসম্ভব নয় গো কাকা। ঠাকুরকে মন দিয়ে ডাকলে ঠাকুর মনস্কামনা পূর্ণ করেন। আর আমি রথ বানানোর কারিগর পেয়ে গেছি গো। উমা, সে কি কথা লোকনাথ, এর মধ্যে তুই রথ বানানোর কারিগর পেয়ে গেলি? হ্যাঁ গো সুধা দিদি, রথ তৈরি করার কারিগর আমি পেয়ে গেছি। লোকটাও কেমন অদ্ভুত, তিনি একটা শর্তও দিয়েছেন। শর্ত? কি শর্ত রে? জানো আচার্য ঠাকুর, উনি কি বলেছেন? বলেছেন আমি গভীর জঙ্গলে গিয়ে এই কাঠ থেকে রথ বানাবো। যতদিন না রথ শেষ হবে, ততদিন কেউ কিন্তু আমার কাছে যেতে পারবে না। তাহলে আমি রথ অসম্পূর্ণ রেখে চলে যাব। পুলিশ কি এমন কথা বলেছে সেই বুড়ো কারিগর? হ্যাঁ গো ঠাকুর, এমন কথা তো স্বয়ং বিশ্বকর্মা বলেছিলেন রে। শ্রী বিষ্ণুর জগন্নাথ মহাপ্রভু রূপের দারু মূর্তি বানাবার আগে। হ্যাঁ লোকনাথ, তবে কি স্বয়ং বিশ্বকর্মা তোর ডাকে সাড়া দিয়ে এলেন জগন্নাথ মহাপ্রভুকে রথে চড়াবার জন্য? হ্যাঁ, বিশ্বকর্মা তিনি কে ঠাকুর? আপনি ঠিক বলেছেন। আজ হয়তো স্বয়ং বিশ্বকর্মা এসেছেন ঈশ্বরের জন্য রথ বানিয়ে দিতে। বিশ্বকর্মা কে বলো তো ঠাকুর? আমরা তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। জগন্নাথকে বানাতে বিশ্বকর্মা আসবে কেন? আবার জগন্নাথকে বিষ্ণুর অবতারও বলছো কেন গো ঠাকুর? বলো না। তোরা জানতে চাস বিশ্বকর্মা কেন জগন্নাথ মহাপ্রভুর মূর্তি বানিয়েছিলেন, তাই তো? বেশ, শোন তবে। সত্য যুগে এক মহাপরাক্রমশালী রাজা ছিলেন, জরাসন্ধ। সবাই তাকে খুব ভয় পেত। জরাসন্ধ কে ঠাকুর? তোদেরকে আমি কংসের গল্প বলেছিলাম, মনে আছে? হ্যাঁ ঠাকুর, কৃষ্ণের মামা তো। তোর মনে আছে দেখছি। এই জরাসন্ধ ছিলেন কংসের শ্বশুর মশাই। তিনি কিন্তু কংসের থেকেও অত্যাচারী ছিলেন। এই জরাসন্ধ শ্রীকৃষ্ণের ওপর খুব রেগে গেছিলেন, কারণ শ্রীকৃষ্ণ তো কংসকে হত্যা করেছিলেন। তাই জরাসন্ধ শপথ নেন তিনি শ্রীকৃষ্ণকে হত্যা করে কংসের মৃত্যুর প্রতিশোধ নেবেন। তারপর তারপর প্রচুর সৈন্য সামন্ত নিয়ে জরাসন্ধ আক্রমণ করলেন মথুরা।
কিন্তু মথুরার চারপাশে জানিস তো পরীক্ষা ছিল, জলের নালা। সেটা পেরিয়ে যাওয়া জরাসন্ধর পক্ষে সম্ভব হচ্ছিল না, ঠিক সুবিধে করতে পারছিলেন না। কিন্তু 18 বারের চেষ্টায় তিনি সেই পরীক্ষা পার করে ঢুকে পড়লেন মথুরায়। কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, বেরিয়ে বলো, তোর বক্ষ চিরে রক্ত পান না করা পর্যন্ত আমার কাছে নেই। কৃষ্ণ বেরিয়ে আয়, বেরিয়ে আয় কৃষ্ণ। যদি বাঁচতে চাও তো ফিরে যাও তুমি, এখনো সময় আছে। ফিরে যাবো আমি তোর মতো বালকের ভয়ে? মনে রাখিস, আগে 17 বারের মতো এবারও আমাকে হারাতে পারবি না। এসব কথা পরে হবে দাদা। বলরাম, তুমি এখনই চলে যাও, ওদের রক্ষা করো। জরাসন্ধকে ছেড়ে দিল কৃষ্ণ? জরাসন্ধ কি কৃষ্ণের থেকে বেশি শক্তি ঠাকুর?
না না বেনি, তা কেন হবে? তুই কি ভুলে গেলি কৃষ্ণ তো ভগবান, তার থেকে শক্তিশালী কেউ হতে পারে? আর কৃষ্ণই তো কংস আর বকাসুরকে বধ করেছিলেন। ভগবান বিষ্ণু তো পাপের বিনাশ করতে স্বয়ং শ্রীকৃষ্ণ রূপে এই ধরায় জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু যুদ্ধের সময় বহু নিরীহ মানুষের প্রাণ যায় রে লোকনাথ, কৃষ্ণ তো তা চাননি। মথুরাবাসীর জন্য নিরাপদ আশ্রয় কি কৃষ্ণ খুঁজে পেয়েছিল ঠাকুর? রাখে হরি মারে কে, পথ দেখালেন শ্রীকৃষ্ণ। গভীর রাতে সবাইকে ডেকে বললেন, ভয় নেই, আমি তোমাদের রক্ষা করব। হে কৃষ্ণ, তুমি আমাদের আশ্রয়, তুমি আমাদের ভরসা। আজ এই বিপদের হাত থেকে বাঁচাও তুমি কৃষ্ণ, আমাদের বাঁচাও। আর কতদিন এই রাক্ষসের অত্যাচার সহ্য করব আমরা? বলো কৃষ্ণ, বলো, কবে ওর হাত থেকে রেহাই পাবো আমরা? বলো বলো কৃষ্ণ, বলো, আর কবে আমরা রেহাই পাবো? যে আমার শরণ নেয়, আমি তার গায়ে কাঁটার আঁচড় পর্যন্ত লাগতে দিই না। তুই কি যুদ্ধ করবি ফাতা? ও আগে 17 বার পরীক্ষা পার হতে পারেনি, কিন্তু এবার তো ঢুকে পড়েছে। রাত হয়ে যায়, সে হয়তো যুদ্ধ নিয়ম মেনে ফিরে গেছে ঠিকই, কিন্তু ভোর হলেই তো আবার আক্রমণ করবে। তাহলে যুদ্ধ আমি করব না দাদা, বরং যাদবদের নিয়ে পালিয়ে যাব এই মথুরা ছেড়ে। কি বলছিস কি তুই? এই জরাসন্ধর ভয়ে এই যুদ্ধক্ষেত্র থেকে তুই কাপুরুষের মতো পালিয়ে যাবি? কাপুরুষ আমি নই দাদা, সে তুমি ভালো করেই জানো। কিন্তু আমার কাছে মথুরাবাসীর জীবনই সবার আগে, তাদের রক্ষা করার দায়িত্ব আমার। তাই সবার আগে আমি তাদেরকে একটা নিরাপদ জায়গায় সরিয়ে ফেলি, তারপর জরাসন্ধের সঙ্গে যুদ্ধে আমি নামবো। কিন্তু এই শত সহস্র মানুষকে তুই কোথায় আশ্রয় দিবি ভ্রাতা? গরুরের পিঠে চেপে আমি সেই আশ্রয়ের সন্ধানে বের হব, যেখানে জরাসন্ধ আর তাদের খুঁজে পাবে না, কখনো খুঁজে পাবে না। ভয় নেই তোমাদের মথুরাবাসী, ভোর হওয়ার আগেই আমি তোমাদেরকে নিয়ে চলে যাব এখান থেকে। তোমরা কেউ ভয় পেও না। মথুরাবাসীর জন্য নিরাপদ আশ্রয় কি কৃষ্ণ খুঁজে পেয়েছিল ঠাকুর? কৃষ্ণ বুঝেছিলেন মগধে থাকাটা আর তাঁদের পক্ষে নিরাপদ নয়। তাই খুঁজতে খুঁজতে তারা গিয়ে পৌঁছলেন ভারত ভূখণ্ডের একদম পশ্চিমে, সমুদ্র তীরে।